বিশ্বের সবচেয়ে অনন্য এবং বিচ্ছিন্ন গ্রাম সুপাই। এটা এমন একটা জায়গা যেখানে আজও চিঠি পৌঁছাচ্ছে খচ্চরের পিঠে। অবিশ্বাস্য হলেও সত্যি, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে অবস্থিত এই গ্রামটি সবচেয়ে দুর্গম নেটিভ আমেরিকান গ্রাম, যেখানে পৌঁছানোর একমাত্র উপায় হল হেলিকপ্টার বা পায়ে হেঁটে যাওয়া। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা এই দুর্গম গ্রাম সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য। প্রতিবছর আনুমানিক ৫.৫ মিলিয়ন পর্যটক গ্র্যান্ড ক্যানিয়ন পরিদর্শন করেন, কিন্তু খুব কম লোকই জানেন যে এই বিশাল গিরিখাতের গভীরে আছে ছোট্ট একটি গ্রাম। গ্রামটি গ্র্যান্ড ক্যানিয়নের গভীরে প্রায় ৩,০০০ ফুট নিচে অবস্থিত এবং এই গ্রামে পৌঁছানোর কোনো রাস্তা নেই। এখানেই শেষ নয়, এই গ্রামটি মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ সরকারি স্থান, যেখানে এখনও ডাক বহন করা হয় খচ্চরের মাধ্যমে। আধুনিক বিশ্বের সাথে সুপাইয়ের এই অদ্ভুত বৈপরীত্য গ্রামটিকে আরও রহস্যময় করে তুলেছে। জেনে অবাক হবেন, প্রায় ১,০০০ বছর ধরে সুপাই গ্রামে বসবাস করছেন হাভা সুপাই জাতিগোষ্ঠীর মানুষ। তারা নিজেদের নীল সবুজ জলের মানুষ বলে পরিচয় দেন, কারণ এই অঞ্চলে রয়েছে বিখ্যাত ফিরোজা রঙের হাভাসু জলপ্রপাত। মজার বিষয় হল, হাজার হাজার বছর ধরে তারা নিজেদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য ধরে রেখেছেন। একসময় এই হাভা সুপাই জাতিগোষ্ঠীর ভূমি ছিল ১.৬ মিলিয়ন একর জুড়ে বিস্তৃত। দুঃখের বিষয়, ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পর এবং মূল্যবান খনিজ সম্পদের খোঁজে তাদের ভূমির পরিমাণ কমতে থাকে। ১৯১৯ সালে প্রেসিডেন্ট রুজভেল্ট যখন গ্র্যান্ড ক্যানিয়নকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন, তখন হাভা সুপাইরা তাদের অধিকাংশ জমির দখল হারান। তবে তারা তাদের পূর্বপুরুষদের ভূমির অধিকারের জন্য লড়াই চালিয়ে যান। ১৯৯৫ সালে প্রেসিডেন্ট ফোর্ড তাদেরকে ১,৮৫,০০০ একর জমির মালিকানা প্রদান করেন এবং জাতীয় উদ্যান পরিষেবার আওতায় থাকা ৯৫,০০০ একর জমি ব্যবহারের অনুমতি দেন। এই গ্রামে যাওয়ার জন্য আপনাকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ এখানে পৌঁছানোর জন্য আপনাকে পার করতে হবে একটি চ্যালেঞ্জিং ৮ মাইল দীর্ঘ হাইকিং পথ। শুরুতে এটি সহজ মনে হতে পারে, কিন্তু ফিরে আসার সময় আপনাকে ২৫০০ ফুট উচ্চতা পেরিয়ে উঠতে হবে। তাই যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটি হবে একটি চরম অভিজ্ঞতা। প্রায় ৪ ঘন্টার দীর্ঘ পথ পেরিয়ে রুক্ষ লালচে দেয়াল এবং কাঁটাযুক্ত ঝোপঝাড়ের মাঝ দিয়ে চলার পর উপত্যকাটি প্রশস্ত হয়ে ওঠে এবং হাভাসু ক্রিকের ধারে সবুজ গাছপালা দেখা যায়। সুপাই গ্রামে পৌঁছে মনে হবে যেন আপনি এক অন্য যুগে প্রবেশ করেছেন। এখানে কোনো রাস্তা নেই কোনো মোটর গাড়ি। একমাত্র চলাচলের মাধ্যম হল ঘোড়া ও খচ্চর। গ্রামের কেন্দ্রে রয়েছে সাধারণ দোকান, ক্যাফে, পোস্ট অফিস, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি ছোট লজ এবং ২টি গির্জা। এখানকার মানুষ এখনও তাদের পূর্বপুরুষদের মতো ভুট্টা, স্কোয়াশ ও শিম চাষ করেন এবং হস্তশিল্পের বুনন করেন। সারা গ্রামে কেবলমাত্র জলপ্রপাতের গর্জন ও প্রবাহমান জলের শব্দ শোনা যায়। সুপাইয়ের একটি মজার বিষয় হল চিঠি ও সামগ্রী সরবরাহ ব্যবস্থা। এখানে দ্রব্য সামগ্রী পৌঁছানোর জন্য পায়ে হেঁটে বা হেলিকপ্টার ব্যবহার করতে হয়। তবে সবচেয়ে প্রচলিত ও নির্ভরযোগ্য উপায় হল খচ্চরের কাফেলা। কবে থেকে এই ব্যবস্থা শুরু হয়েছে তার সঠিক কোনো তথ্য নেই। তবে সপ্তাহে ৬ দিন দিনের আলো ফোটার আগে পিচ স্প্রিং টাফ থেকে ডাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ট্রাকে করে হাভালাই হিলটপে নিয়ে আসা হয় এবং সেখান থেকে খচ্চর বাহিনী ৮ মাইল পথ পেরিয়ে গ্রামে পৌঁছে দেয়। এই খচ্চর বাহিনী ডাক পরিবহনের জন্য বিশেষভাবে পরিচিত। সুপাই গ্রামের বিশেষ আকর্ষণ হল হাভাসু জলপ্রপাত। এটি পৃথিবীর অন্যতম সুন্দর জলপ্রপাতগুলোর একটি। এর নীল সবুজ পানির ধারা ঘন লালচে পাহাড়ের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে সৃষ্টি করেছে এক স্বপ্নময় দৃশ্য। পর্যটকরা সুপাই গ্রামে আসলে এই জলপ্রপাতটির সৌন্দর্য উপভোগ করতে ভোলেন না।
তবে এখানে যাওয়ার জন্য আগে থেকেই পারমিট সংগ্রহ করতে হবে, কারণ সুপাই ভিলেজের পর্যটন ব্যবস্থা খুবই নিয়ন্ত্রিত, যাতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। বর্তমানে প্রতি বছর 20,000-এরও বেশি পর্যটক হাইকিং, ঘোড়ায় চড়ে বা হেলিকপ্টারে করে সুপাইতে আসেন। তবে গ্রামটি অবশ্যই কোনো বিলাসবহুল পর্যটন কেন্দ্র নয়। এখানে থাকার জন্য 2টি বিকল্প রয়েছে, একটি হাভা সুপাই লজ এবং আরেকটি হল ক্যাম্পিং। যারা প্রকৃতির সাথে একাত্ম হয়ে সময় কাটাতে চান তাদের জন্য ক্যাম্পিং হবে দারুণ এক অভিজ্ঞতা। এখানে পর্যটকেরা শুধু নয়নাভিরাম দৃশ্যই উপভোগ করেন এমন নয়, বরং মানুষের সরল জীবনধারা, তাদের সংস্কৃতি এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের এক অনন্য দৃষ্টান্তও দেখতে পাওয়া যায়। সাম্প্রতিক বছরগুলোতে হাভা সুপাই জনগণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে আকস্মিক বন্যা। 2008 ও 2010 সালে প্রবল বৃষ্টিপাতের কারণে গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, পর্যটকদের সরিয়ে নিতে হয় এবং ক্যানিয়ন থেকে বাহিরের জগতের সংযোগকারী পথ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 2011 সালে অ্যারিজোনা রাজ্য সরকার এবং উপজাতীয় নেতারা মার্কিন সরকারের কাছে সাহায্যের আবেদন করেন এবং $1.63 মিলিয়ন পুনর্বাসন তহবিল পান। গত 1000 বছরে সুপাই গ্রাম নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এসবের মধ্যে রয়েছে উপনিবেশিক শাসন, জমি হারানো, পর্যটন এবং প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু একটি বিষয় এখনও অপরিবর্তিত, হাভা সুপাই জনগোষ্ঠী তাদের আদিভূমি এবং সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তারা বলেন, আমরা এই জলপ্রপাত, এই প্রবাহমান জল এবং আমাদের চারপাশের উপত্যকা, এটাই আমাদের পূর্বপুরুষদের বাড়ি এবং আমরা এখানেই থাকব। সুপাই গ্রাম প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। যারা প্রকৃতি ভালোবাসেন, অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং একটু ব্যতিক্রমী ভ্রমণের স্বাদ নিতে চান, তাদের জন্য সুপাই গ্রাম একটি আদর্শ গন্তব্য। তবে শুধু সৌন্দর্যই নয়, এই গ্রামটির আদিবাসীদের সংস্কৃতি ও সংগ্রামের ইতিহাসও পৃথিবীবাসীর অনুভব করা উচিত। পৃথিবীর সকল জাতি তাদের সংস্কৃতি বুকে নিয়ে মাথা উঁচু করে বাঁচুক, এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।